সো হ্যালো গাইস, আজকে আমি করব একটা রাতের পেন্টিং। মানে আমার রাতের যে পেন্টিংগুলো থাকে না, ওইগুলো খুবই ভালো লাগে। আর তো যেমন আমার দিনটা ভালো লাগে না, কারণ দিনে অনেক রোদ পড়ে, ভালো লাগে না। আর আজকে তো রাতের সিনারি আমার খুব পছন্দ। বাস্তবে আমি রাত্রে মনে হয় যে আমি আকাশটার দিকে তাকাই থাকি, আমার এরকম মনে হয়। আর যদি কোনো পেন্টিং করি রাতের কিছু, সেটি আমার অনেক ভালো লাগে। তো আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদারটা, একটু মেঘলা টাইপের ওয়েদার, ভাবছিলাম এরকম টাইপের কিছু পেন্টিং করব। এবার ভাবলাম যে একটু নাইট সিনারি পেন্টিং করে ফেলি। আর এই পেন্টিংটা অনেক দিন ধরে মন চাইতেছিল যে আমি করি, কিন্তু সময়ের কারণে করতে পারছিলাম না, কারণ এটা অনেক সময় দেওয়া লাগে এটার পিছনে। তো আমি কেউ রেফারেন্স পিকচার ফলো করি না, বা কেউ যে পেন্টিং করে ওইটা দেখে ফলো করি না। আমার যেটা নিজে যেটুকু মাথায় আসে ওইটুকুই পেন্টিং করি। আর আজকে যেহেতু আমার কাছে যেহেতু কোনো ওয়াটার কালার নেই, তাই আমি আজকে মার্কার কালার দিয়ে এই জায়গাটাকে ফার্স্টেই ডার্ক কালারটা দিয়ে করবো। আমাদের কাছে যদি ওয়াটার কালার থাকে, তাইলে ডিপ ব্লু এই কালারটার সাথে একটু ব্ল্যাক ইউজ করে করতে পারো, তাহলে আর একটু ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, কারণ এই পেন্টিংটাইতেই অনেক টাইম যাবে। আর আমি কিন্তু আগে থেকে রং পেন্সিল দিয়ে দাগ দিয়ে রেখেছিলাম, তাই আমার বেশি সুবিধা হচ্ছে, মাপটা বুঝতে পারছি। তোমরা আর্ট করার আগে রং পেন্সিল দিয়ে একটা করে দিবে। আর আর আশেপাশ থেকে অনেক সাউন্ড আসছে। আর হ্যাঁ, এই পেন্টিংটা গিয়ে একটু সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, যেন সবাই ফলো করতে পারে। আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো এখানে আমি এবার অয়েল পেস্টারের একটি শেড নিয়েছি, ব্লু কালার। এটা ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না আমি, কিন্তু যদি এটা বাস্তবে যদি তোমাদেরকে দেখাতাম, তাহলে তোমরা কালারের ডিফারেন্সটা বুঝতা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, কারণ নাইট সিনারি সবারই খুবই পছন্দ হয়ে থাকে। যেমন আমি মনে হয় যে সব সময় নাইট সিনারি পেন্টিং করি। নাইট সিনারি আমার এত ফেভারিট। তো এখানে একটা রাস্তা আর্ট করবো। আমার যে রাস্তাটা আর্ট করছে, এটা আর্ট করা কি হয়েছে নাকি বলবা, কারণ আমি আগে কখনো আমি কখনো আগে এই পেন্টিংটি করিনি। মাথায় আসলো ও যে করে ফেলি, তাই আমি করে ফেলছি। আর আমি যখন আর্ট করি, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। আর আমি নিজে যতটুকু পারি তোমাদেরকেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো কার কাছে কেমন লাগে জানি না। আমি ইউটিউব চ্যানেল খুলেছি 4 মাস হয়ে যাবে, 4 মাস হয়ে যাবে।
এখনো কোনো নেগেটিভ কমেন্ট তোমরা কেউ করোনি। সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর ভবিষ্যৎ আর আমি মানে কি বলে বলতেছি, আর সামনেও জানি যে তোমরা আমাকে কোনো নেগেটিভ কমেন্ট করবে না। আর আমি কিন্তু তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অন্য ইয়াদেরকে কিন্তু তোমরা কমেন্ট করলে কেউ রিপ্লাই দিবে না, হয়তো অনেক সময় 2-3টা রিপ্লাই দেয়। তো যেটাই কমেন্ট করুক না কেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবসময়। তো এখান দিয়ে হচ্ছে যদি একটু ফাঁকা ফাঁকা, তাই এখান দিয়েও কি ফাঁকা রাখা যায়, একটা গাছ আঁকবো। এইভাবে গাছটা যেন আমি আঁকতে পারি না, কষ্ট হয় খুব। আমার গাছটা মানে গাছটা যে আঁকতেছি তাকে সুন্দরভাবে বাকিদের মতন করতে পেরেছি নাকি তোমরা বলে যাও একটু প্লিজ। আর আমি যেহেতু নতুন এসেছি ইউটিউবে, তো তোমাদের সাথে তেমন ভাবে কিছু এডিট করতে জানি না, মানে অনেক সাউন্ড এসে পড়ে বা আমার ভয়েস ওভারটাও সুন্দর না। আমি চেষ্টা করি সবসময় তোমাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার, কারণ আমার যেহেতু নিজে একা ভিডিও করি, তার পাশাপাশি আর্ট করি, তা আমার তো একটু ইয়েও হয়, সমস্যা হয়। তো আমার পেন্টিং যদি কেউ না ভাল লাগে, তাইলে কোনো সাবস্ক্রাইব কিছু করার দরকার নাই। যদি তোমাদের কাছে ভালো লাগে আর কি, তাহলেই আর কি করো। আর আমি কিন্তু জোর করতেছি না যে আমার চ্যানেলটা লাইক করা লাগবে, সাবস্ক্রাইব করা লাগবে, এটা তোমাদের উপর কারণ আমি নিজেও কিন্তু যেটা আমার ভালো লাগে ওইটাই আমি চ্যানেলতে আমার সাবস্ক্রাইব করি, যে চ্যানেলের ভিডিও আমার ভালো লাগে। আমি তো আরেকজনের চ্যানেলটার ভিডিও নাম আমার ভালো লাগলে তো আমি আর আমার চ্যানেলে এইসব তো জোরাজুরি করতে পারি না, তাই আমি তেমন জোরাজুরি করব না। আমাদের ভাল লাগলে সাবস্ক্রাইব করবা, এটা কোনো রকমের দরকার নেই, আমি কাউকে জোর করি না। আর এই পেইন্টিংটা যেহেতু ফার্স্ট টাইম করেছি, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলে যাবা। আর যদি বলেই তো দিলাম, যদি ভালো লাগে লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি ভালো লেগে থাকে। আর এটা অবশ্যই হচ্ছে তোমরা একটু ফলো করে দেখতে পারো, মানে এটা ফলো করতে পারো, কারণ এটা খুবই সহজ। তো টাটা। আর নেক্সট পরবর্তী আর্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।